আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মুরগি গিলে কলিজা পাও পাকটার একটি রেসিপি নিয়ে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন বাটাতে আমি এটাকে একটু ভেজে নিব। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়াটাকে দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে আবার মশলাটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিব মুরগি গিলে কলিজা পাও পাখনাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। আমার নাড়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এবার এটাকে খুন্তি দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও আমি ঢেকে দিলাম। এবার ফিরে আসলাম, দেখেন আমার কষানো হয়ে গেছে। দেখেন মশলাটার উপরে তেলটা উঠে এসেছে। এবার আমি খুন্তি দিয়ে সুন্দর করে আবারও নেড়ে দিলাম, নেড়ে আবার ঢেকে দিলাম। এবার আমি দুঃখিত, এখানে একটু স্কিপ হয়ে গেছে। এখানে আমি ঝোলের পানি, গরম মশলা আর জিরা বাটাটা দিয়ে দেখাতে পারিনি। তো আমি খুন্তি দিয়ে তরকারিটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। আমি ভালো করে একটু নেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এই তো আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি আগেই আটাতে একটু গরম পানি, সামান্য তেল আর লবণ দিয়ে আটাটা আমি মেখে রেখেছিলাম। এবার আমি রুটিটা বানিয়ে নেব। তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। একটা কথা না বললেই না, এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা। আপনি ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান বা পরোটা, সব কিছু দিয়েই কিন্তু খেতে অনেক মজা। আমি মুড়ি দিয়ে খেতে বেশি পছন্দ করি। আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি একে একে রুটিগুলো বেলে নিই। আমি এখানে একসঙ্গে অনেকগুলো রুটি বেলে নেব যাতে আমার ছেঁকতে সুবিধা হয়। দেখেন আমার রুটিটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম গোল হয়েছে। দেখেন একদম লাটিমের মতো গোল হয়েছে। তো আমার রুটি বলা শেষ। এবার আমি রুটিগুলো ছেঁকে নিব। তো আমি কিন্তু রুটিগুলো মাত্র 2টা উল্টন দেব। প্রথম উল্টন দিলাম, এবার দ্বিতীয় উল্টন। দেখেন আমার রুটিটা একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখছেন। আপনাদেরকে আমি আরেকটা রুটি ছেঁকে দেখাচ্ছি। দেখেন আমার এই রুটিটাও কত সুন্দর ফুলে গেছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো আমার তৈরি হয়ে গেছে মুরগির গিলে কলিজা আর সাথে গরম গরম রুটি আর পরোটা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।